রোগ জানলে ওষুধ দেওয়া যায়, সমস্যা থাকলে তার সমাধানও আছে। রাস্তার পাশে কলটি ছাত্রছাত্রী এবং এলাকাবাসী খাবার পানির একমাত্র অবলম্বন। দীর্ঘদিন ধরে কলটি নষ্ট হওয়ার কারণে এখানকার মানুষের পানি খাওয়ার অনেক সমস্যা হচ্ছে। যদিও স্থানীয় লোকদের কাছে জানা যায় কলটি অনেকবার মেরামত করা হলে তা কোনো ফল হয়নি। স্কুলের ছাত্রছাত্রী, পথচারী এবং এলাকাবাসী ব্যবহারে কলটির উপর প্রচুর চাপ পড়ে, ফলে মাঝে মাঝে মেরামত করলেও তা বেশি দিন টিকে না। চলার পথে পানি খেতে গিয়ে কলটি পরিত্যক্ত অবস্থায় দেখি। কলের চারপাশে আবর্জনা পড়ে শুকিয়ে গেছে এবং কলটিতে পানিও নেই। কলটি অতিমাত্রায় ব্যবহারের ফলে এবং কলের ভিতরটি নাট করে বাকেটটি ছিঁড়ে গেছে, তাই পানি দিয়ে এখানে পানি ওঠানো সম্ভব হয়নি। তাই কলটি ঠিক করার উদ্দেশ্যে প্রথমে স্থানটি পরিষ্কার করে নিলাম। তারপর স্থানীয় লোকজনের কাছ থেকে রেঞ্চ সেলাই সংগ্রহ করে কলটি খোলার চেষ্টা করলাম। কলটির নিচের নাটগুলো জং পড়ে যায়, তা খোলায় অনেকটাই কষ্ট হয়। সম্পূর্ণ কল খুলে দেখি এর বাকেট ওয়াশার সবই নষ্ট হয়ে গেছে। এরপর স্থানীয় বাজার থেকে বাকেট ওয়াশার এবং কলের রডটি নিয়ে এলাম। যদিও দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণে স্থানীয় লোকজন কাজটি দেখার জন্য অনেক ইচ্ছুক ছিল, তাই পানি খেতে যে কত কষ্ট হয় সেই কষ্টের কথা আমাকে বলল। যাই হোক, স্থানীয় বাজার থেকে জিনিসগুলো আনতে প্রায় সন্ধ্যা নেমে এলো। দেখতে সমস্যা হচ্ছে বলে স্থানীয় লোকজন মোবাইলের টর্চটা জ্বালিয়ে দিল। তাছাড়া একটি ভাই আমাদের কষ্ট দেখে স্থানীয় বাজার থেকে চা বিস্কুট এনে দিল এবং সেটা তৃপ্তি সহকারে খেলাম। তবে রাত হলো, কষ্টে মেরামতের কাজ ভালোভাবে সম্পন্ন করলাম। ফলে এলাকাবাসী অনেক খুশি হলো, কারণ দীর্ঘদিন পরে এই কলের পানি তারা পান করতে পারবে। জনস্বার্থে তৈরি করা এই ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন।